আসসালামু প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মাহমুদ শামীম, আমার সাথে ক্যামেরায় কাজ করছেন মোজাম্মেল হক। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের অন্যতম বৃহত্তর পাইকারি বাজার কালীঘাটে। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আগামী সোমবার থেকে কিন্তু সারা দেশে কঠোর শাটডাউনের ঘোষণা দিয়েছে সরকার, এবং পূর্ববর্তী যে শব্দটি ছিল লকডাউন, সেই লকডাউন শব্দ থেকে কিছুটা সরে গিয়ে এখন বলা হচ্ছে শাটডাউন, অর্থাৎ এখানে কিন্তু কোনো ধরনের মার্সি চলবে না। সরকার থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশ অনুযায়ী মানুষজন কিন্তু ঘরের বাইরে বের হতে পারবেন না, এবং সোমবার থেকে সেই শাটডাউন যেহেতু শুরু হচ্ছে, সেই শাটডাউন শুরুর প্রক্রিয়া প্রথম দিকে যে জিনিসটি হয়ে থাকে সেটি হচ্ছে যে মানুষজন কিন্তু তাদের ঘরের যে কেনাকাটা কিন্তু সেটি করতে পারেন না। যদিও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা থাকবে, তারপরেও কিন্তু মানুষজন পাইকারি রেটে জিনিসপত্র কেনার জন্য এই কালীঘাটে এসে ভিড় করেন। এবং আরেকটি যে বিষয় জানিয়ে রাখতে চাই, যেটি হচ্ছে এখানে যারা দোকানদার, পাইকারি খুচরা বিক্রেতা যারা আছেন, তারাও কিন্তু এই জায়গাটিতে আসেন এবং আসার পরে তারা এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যান। আমরা এখন অবস্থান করছি সিলেটের অন্যতম বৃহত্তর পাইকারি বাজার কালীঘাটে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু মানুষের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা বেশ কিছুক্ষণ ধরেই এখানে ছিলাম, সকাল থেকেই কিন্তু এখানে মানুষজন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য, জিনিসপত্র কেনার জন্য এখানে এসে হাজির হয়েছেন। এবং এই জায়গাটিতে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে কিন্তু ক্ষণে ক্ষণে যানজটের সৃষ্টি হচ্ছে, কারণ অনেকগুলো গাড়ি, সিএনজি এবং মাল ওঠানামাও করানো হচ্ছে এবং অনেক জায়গাতে যাচ্ছে। এবং সোমবার থেকে যেহেতু শাটডাউন শুরু হবে, তাহলে সেটার কারণে কিন্তু মানুষজন কিছুটা হলেও চিন্তিত এবং খুব দ্রুত তারা চাচ্ছেন যে তাদের বাজারের যে কাজকর্ম আছে সেটি তারা শেষ করতে যাচ্ছেন। অনেকগুলো ছোট ছোট গাড়িতে করেও আসলে মালপত্র আনা নেওয়া করা হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে একজন সিএনজি চালক আছেন, শাটডাউন সম্পর্কে একটু যদি বলতেন আমাদেরকে, কবে থেকে শুরু হচ্ছে বা আপনি কি জন্য এখানে এসেছেন? কি জন্য এখানে এসেছেন আপনি? এখানে কি জন্য? ওই তো মাল নিয়ে নেওয়া তো আছে, দোকানের মাল। সোমবার থেকে যে শাটডাউন শুরু হচ্ছে সেটা জানেন? ও জানি তো, এটা তো আমরা গরিবরে তো মারা, আর কিছু না। আপনারা তো বের হতে পারবেন না। বের হইতে আমরা কি করব? আমরা তো চলতে ফিরতে হইব না, খাইতে হইব না। আমরা সিএনজি চালাইয়া তো খাইতে হয় বানাইতে পারতাম না। বার হইলে আমরা কি করব? আমরা তো চলার কোনো পথ নাই। আজকে কেমন প্রেসার হচ্ছে? মানে আজকে তো প্রেশার বেশি, এই যে কাস্টমার বেশি, দোকানদারও বেশি, মাল কিনা তাইছে বেশি, এগুলো গতিকে একটু প্রেশার বেশি। দর্শক, যেমনটি শুনছিলেন যে আসলে সকাল থেকেই কিন্তু এই জায়গাতে মানুষের সমাগম বেড়ে গেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার একজন দোকানের সাথে, যারা পাইকারিতে ব্যবসা করেন, যারা আসলে এই জায়গাটির স্থির চিত্র দেখাতে পারবেন। আমরা একটু জানার চেষ্টা করব দর্শক, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দোকান আছে, যে আজকে আপনাদের উপর প্রেশারটা কেমন পড়ছে? এই যে ইয়ের জন্য আর কি, লকডাউনের জন্য মানুষের যে যাতায়াতটা বেড়ে গেছে এবং খুব বেশি অস্থিরতা শুরু হয়েছে আর কি। তারপরে এখানে বেচা কিনা একটু বাড়ছে। হ্যাঁ, সকাল থেকেই চলছে। হ্যাঁ, সকাল থেকে মানুষের ভিতরে একটা হুড়োহুড়ি শুরু হয়েছে। জিনিসপত্রের দাম আগের মতোই আছে, তেমন একটা না, বাড়ে নাই। সোয়াবিনের দাম কমছে কিছু, ভেজিটেবলের দাম কিছুটা কমছে। তো মানুষের ভিতরে এটা আর কি, সবাই একটা যে জন্য আর কি, যার একটা অস্থিরতা শুরু হয়েছে মানে সবাই, এবং যানজট বেশি শুরু হয়েছে। চাহিদা তো যে চিনি, সোয়াবিন, ভেজিটেবল, তারপর মসুরি, চাউল, ডাল। দর্শক, যেমনটা শুনছিলাম যে আসলে দাম কিন্তু খুব একটা বাড়েনি, বলা চলে যে দাম কিন্তু খুব একটা তেমন একটা বাড়েনি এবং সহনীয় পর্যায়ে আছে এখনও পর্যন্ত। দাম বাড়েনি। আমরা যেটি পাইকারি মূল্য তালিকা এখানে টানানো হয়েছে, সেখানে কিন্তু লেখা আছে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে এখানে 65 থেকে 60 টাকায়, আটা 22 থেকে 80 টাকা, 22 টাকা 80 পয়সায়, ছোলা বিক্রি হচ্ছে 55 টাকায়, মসুরের ডাল 69 টাকা। এবং প্রয়োজনীয় যেসব জিনিসপত্র আছে এর মধ্যে অন্যতম হচ্ছে সয়াবিন তেলের দাম কিন্তু অনেকটাই কমেছে, যেটা 150-এর কাছাকাছি চলে গিয়েছিল, সেটা কিন্তু এখন 128 টাকায় আছে। এবং পাম অয়েল, সরিষার তেল, এগুলোর দামও কিন্তু কিছুটা কম বেশ ওঠানামা করছে। তবে শাটডাউনের কারণে যেটা হয়, দাম খুব একটা বেড়ে যায়, সেটা কিন্তু এখনও পরিলক্ষিত হয়নি। যে আমরা আলাপ করছিলাম তাদের সাথে, তারা কিন্তু বলেছেন। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো, এখানে বাজার করতে এসেছেন, ঠিক কী কারণে আজকে এখানে এসেছেন? এখানে তো আসছি যে মূলত বাজার করার জন্য।
সোমবার থেকে বেরোনো যাবে না, এটা শোনার পর থেকে মানে আমাদের উপর একটা প্রেশার সৃষ্টি হয়ে গেছে। আর আমাদের বাজারের সবাই এখন আসছে, যারা আসার কথা ছিল 2 দিন পরে তারা এখন আজকে চলে আসছে, যার কারণে প্রচুর জাম। এখন আমরা হয়রানিতে আছি, আমরা গাড়িও পাইতেছি না, মালও নিতে পারতেছি না। যেটা ভাড়া ছিল 100, এটা এখন ডাবল ভাড়া হয়ে যেতেছে। মানে এটা নিয়ে এখন একটা আমরা বিভ্রান্তিতে পড়ছি। আর সোমবার থেকে যে লকডাউন দিচ্ছে, এই লকডাউনে যে আমরা কীভাবে মানে চলবো সেটা নিয়ে আমরা একটা টেনশনে আছি। সোমবার থেকে যে শাটডাউন দিয়েছে, কেন দিয়েছে সরকার? কেন দিচ্ছে সেটা তো বলতে পারি না, কিন্তু এটা দেওয়া তো এটা কতটুকু বাস্তবতা হবে সেটা নিয়ে প্রশ্ন আছে। এর কারণ আগে যে লকডাউনগুলো দিয়েছে কেন দিয়েছিল? এর আগে তো লকডাউন দিচ্ছে করোনা ভাইরাসের কারণে, ঠিক আছে, এখনও সেই কারণে হয়তো বা দিচ্ছে, কিন্তু দিলে কী হবে, সবাই তো মানতেছে না, সরকারও ওইভাবে মানায় নিতে পারতেছে না। কারণ বাংলাদেশের কিন্তু আইন ফাঁস হয়, কিন্তু আইন পরিকল্পনাভাবে সব কিছু কিন্তু হয় না। যেমন লকডাউন দিচ্ছে, দেখা গেছে অনেকে আসবে এই লকডাউনের মধ্যে, আসবে না তা না, বলতেছে সব কিছু বন্ধ, কিন্তু খোলা থাকবে ঠিকই। মাঝখানে আমরা মানে হয়রান দিতে পড়তেছি। করোনা থেকে বাঁচার জন্য তো বলা হচ্ছে যে মাস্কটা খুব জরুরি দরকার। মাস্কটা আপনি জরুরি মাস্ক দরকার। পরেন কেন? মাস্ক এখন কয়জনে পরে? আপনি দেখেন আশেপাশে মাস্ক কয়জনে পরে? মাস্কে তো আর করোনা ভাইরাস থেকে যে মুক্ত করতে পারবে তা না, এটা একটা হচ্ছে মানুষের সান্ত্বনা দেওয়ার জন্য। আসলে মাস্ক তো এখন সবাই পরে না, সবাই মাস্ক পরে ছেড়ে দিচ্ছে। আজকে 1.5 বছর হয়ে গেছে করোনা ভাইরাস আসছে, স্কুল প্রতিষ্ঠান এখনো খুলে নাই। এই বিষয় নিয়ে সরকারের কোনো টেনশন নাই। আমরা তো মনে করেন সবসময় বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে মানে স্কুলে নেওয়ার জন্য একটা প্রেশার থাকে, কিন্তু বাচ্চা কাচ্চা বাসায় থাকে নষ্ট হয়ে যাচ্ছে, মোবাইল টিপায় গেমস খেলে আরও নষ্ট হয়ে যাচ্ছে। কারণ সরকারকে আমি অনুরোধ করবো যেন স্কুলগুলো আগে সবার আগে খুলে দেয়। দর্শক, যেমনটা শুনছিলেন, আসলে অনেক ব্যাপারেই মানুষের কথা আছে এবং একটা বিষয় তারা উল্লেখ করেছেন যে এখানে কিন্তু আজকে জিনিসপত্রের দাম না বাড়লেও কিন্তু যে পণ্য পরিবহনের জন্য যেসব জায়গাটি আছে, যেসব যানবাহন ব্যবহার করা হচ্ছে, সেই যানবাহনের ভাড়া কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা একজনকে পেয়েছি যিনি এখানে আমরা পেয়েছি একজনকে, তিনি একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন যেখানে কী জন্য এসেছেন আজকে? কিছু খরচ করার লাগিয়ে আসছি। আপনার পরিবারের জন্য নাকি দোকানের জন্য? না না, পরিবারের খরচ করছি। পরিবারের জন্য। হ্যাঁ, পারিবারিক। আজকে কেন আসছেন? মানে সবসময় করেন নাকি? না, সবসময় আমি সবসময় এইভাবে করি। খাওয়ার লাগে 1 বস্তা আলু, পেঁয়াজ, লবণ এইভাবে প্রতি সব সময় নিয়ে যাই। দাম কেমন দেখছেন? দাম আসছি না, দাম নর্মাল আছে, এখনো দাম উঠে নাই এখনো। সোমবার থেকে তো শাটডাউনে যাচ্ছে দেশ, সেটা সম্পর্কে কি জানেন? হ্যাঁ জানি, এটা শাটডাউনে যাইতেছে। এটা তো সরকারের দেশে কী করা যাবে, এটা তো সরকারের দেশে, সরকারের তার যেটা করে এটা মানিয়ে নিব লাগবো। এই তো এই শাটডাউন কারণে অনেক লোক, বেশি লোক সমাগম হইতেছে, মানুষ ভিড় করতেছে মাল সামান নিয়ে জমানোর জন্য। এই সময় এই কারণে আজকে তো এত ভিড়, নতুবা এত ভিড় ছিল না। আর পিছনে আমি বাজার করছি এইরকম আমার খাওয়ার প্রয়োজনে যেগুলো জিনিস নিয়েছি, তো এই সমস্ত এইরকম ভিড় ছিল না। তো আজকে ভিড়, অত্যন্ত ভিড়। এই পেঁয়াজ, লবণ, আলু মাইসে প্রচুর পরিমাণ কিনিয়া জমাইতেছে, এইটাই ভিড় আজকে। থ্যাংক ইউ। দর্শক, একজনের কথা আমরা শুনছিলাম যে বলা হচ্ছে যে আসলে শাটডাউনের কারণে এখানে যে সংক্রমণের যে ভিড়টা সেটা কিন্তু আরও বেশি বেড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা সংযুক্ত হয়েছি বাংলা ভিউ লাইভে এবং আমরা সংযুক্ত হয়েছি কালীঘাট থেকে। কালীঘাট হচ্ছে সিলেট শহরের অন্যতম পাইকারি বাজারের কেন্দ্র বলা চলে, সেই কালীঘাট থেকে। এবং এই কালীঘাটেই কিন্তু যতগুলো খুচরা দোকান আছে, সেই খুচরা দোকানগুলোতে কিন্তু সব ধরনের মালপত্র সরবরাহ করা হয়। এবং আগামী সোমবার থেকে যে শাটডাউনে যাচ্ছে দেশ, সেই শাটডাউনের প্রভাবে কিন্তু এই মুহূর্তে যেটি আমরা দেখতে পাচ্ছি, সিলেটের এই পাইকারি বাজারে প্রচুর সংখ্যক মানুষের ভিড় এবং তারা তাদের দোকানের জন্য, তাদের পরিবারের জন্য বাজার করতে এসেছেন। এবং যেটা লক্ষণীয় বিষয় হচ্ছে আজকে কিন্তু দাম খুব একটা বাড়েনি, এখনও পর্যন্ত খুব একটা দাম বাড়েনি। তবে যেভাবে আসলে সকাল থেকে পণ্য বিক্রি হচ্ছে, তাহলে কিন্তু পণ্যের একটা সংকট তৈরি হতে পারে এবং অনেকেই আশঙ্কা করছেন যে যখন পণ্যের সংকট তৈরি হবে তখন কিন্তু দাম বাড়ারও একটা আশঙ্কা আছে। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব। কি জন্য এখানে এসেছেন? জি, এখানে কি জন্য এসেছেন আজকে? কিছু মালামালের জন্য আসছে। আপনার দোকানের জন্য নাকি পরিবারের জন্য? দোকানের জন্য। কোথায় দোকান আপনাদের? বমবমিতে। আচ্ছা, তো মানে এমনিতে কি এই টাইমেই আসেন নাকি শাটডাউনের জন্য কিনতে এসেছেন? শাটডাউনের জন্য আসছিলাম। এখন মানে কত টাকার বাজার করবেন বা বাজার কি করা শেষ নাকি এখনো শুরু করেননি? এখনো শুরু করিনি, ভিড় বেশি, মালের দাম বেশি, ভাবতেছি কিনবো কিনা। আচ্ছা দর্শক, অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু আসছেন এবং আসার পরে আজকে এই কালীঘাটে কিন্তু ভিড় করছেন। এবং এখানে আসলে বোঝার উপায় নেই যে আসলে করোনার যে ব্যাপারটি, যে স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক দূরত্বের যে ব্যাপারটি আছে, সেটাও কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে না। এবং এটা আমরা জানি যে আসলে এই ধরনের পাইকারি বাজারে এই সামাজিক যে দূরত্বের ব্যাপারটি, সেটা আসলে মেনে চলা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। দর্শক, আমরা আপনাদের সাথে সংযুক্ত আছি, আরও কিছুক্ষণ দেখাবো কালীঘাটের
সর্বশেষ চিত্র এবং সিলেটের এই কালীঘাট সেটা বলার অপেক্ষা রাখে না, পাইকারি অন্যতম বড় বাজার এবং এখানে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে প্রচুর পরিমাণে মালপত্র আসছে, যেহেতু আগামী একদিন পরে অর্থাৎ আজকে শনিবার, রবিবার, সোমবার থেকেই কিন্তু শাটডাউনে যাচ্ছে দেশ এবং এরই প্রভাবে কিন্তু আজকে যেটি হচ্ছে প্রচুর সংখ্যক ট্রাকে এসে এই জায়গাটিতে মালপত্র আনলোড করা হচ্ছে। বৃহত্তর পাইকারি বাজারের একটি দোকানে আমরা দেখতে পাচ্ছি, আমরা একজন দোকানদারের সাথে কথা বলেছিলাম, আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আজকে ভিড়টা কেমন, মানে শাটডাউন উপলক্ষে মানুষের ভিড়টা কেমন আজকে মোটামুটি ভিড় আছে। অন্যান্য দিনের তুলনায়? জি জি, আর মানুষজনের চাহিদা কি, কোন ধরনের জিনিসপত্র বেশি কিনছেন? দাম চাহিদা তো স্বাভাবিক চাহিদা, স্বাভাবিক চাহিদা, চিনি, আটা, ময়দা, তেল, ডাল, এগুলো। দাম কি বেড়েছে কোনো কিছু নাকি দামের? না, তেমন বাড়ে নাই, আগের তুলনায় আর দাম কিছুটা কম আছে এখন বর্তমানে। দাম বাড়ার কি কোনো আশঙ্কা আছে? এটা তো এখন আমরা বলতে পারছি না। এখন যে পণ্যগুলো আসছে বাইরে থেকে জি। সেগুলোর মজুদ কতটুকু আছে আমাদের এই পাইকারি বাজারে? মজুদ কি পর্যাপ্ত আছে? এটা বলা মুশকিল, আমাদের তো হাতে তেমন মজুদ নাই, আমরা প্রত্যেক দিনই কিনি, প্রত্যেক দিন বিক্রি করি। বা যখন শাটডাউন শুরু হবে তখন তো আর গাড়ি আসতে পারবে না? না, আমার মনে হয় এই পণ্য এইগুলার গাড়ি আসবে, হ্যাঁ, দৈনন্দিন যেগুলো এইগুলার গাড়ি আসবে আমার মনে হয়। তাহলে শাটডাউন শুরু- সংকট না হলে আসলে দাম বাড়ানোর আশঙ্কা হবে না? না, তেমন হবে না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে এবং আপনাদেরকে জানাচ্ছিলাম সিলেটের কালীঘাটের সর্বশেষ যে চিত্রটি সেটি হচ্ছে যে শাটডাউনের কারণে কিন্তু স্বভাবতই যেটি হয়ে থাকে, স্বাভাবিকই যে কাজটি হয়ে থাকে যে শাটডাউনের আগে মানুষজন ঘরের বাজার করার জন্য, দোকানের বাজার করার জন্য আসলে ব্যস্ত হয়ে পড়েন এবং সেই ব্যস্ততার একটা খণ্ডচিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম কালীঘাট থেকে। আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইভে অন্য কোনো ঘটনা নিয়ে অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।